সূরা ওয়াকিয়ার অনেক দাম। আমি যখন চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় লেখাপড়া করি, এখন প্রায় ৮,০০০-এর উপরে ছাত্র। তখন আমায় যখন লেখাপড়া করতাম তখন ছাত্র ছিল ৩,৫০০-৪,০০০। আসরের নামাজের পরে সব ছাত্রদেরকে মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি সব ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল। প্রত্যেক ছাত্রকে মেসেজ দিয়ে দিল, মোবাইলের মেসেজ না, মৌখিক মেসেজ। ছাত্র ভাইরা, তোমরা তো উত্তরবঙ্গ থেকে আসছো, দক্ষিণবঙ্গ থেকে আসছো, চট্টগ্রামে নানুপুর মাদ্রাসায় যেই টাকা পয়সা তোমরা দাও, এটা দিয়ে তো আর মাদ্রাসার বাজার চলে না। এত অল্প টাকা দিয়ে তো আর বোর্ডিং এর পানি গরম হয় না। আগামীকাল দুপুরের টাইমে কি পাকাবো, সেই বাজার পর্যন্ত মাদ্রাসার বোর্ডিং এ নাই। কিন্তু আমি জানি, আমি জমিরউদ্দিন মাদ্রাসার খাদেম, আমি দুর্বল হইতে পারি, আমার রব দুর্বল না। সুবহানাল্লাহ, কথাটা আমার দিলে এখনো ঢুকতেছে। আমি আপনি দুর্বল হইতে পারি, আল্লাহ কি দুর্বল? এমন জায়গা থেকে আল্লাহ দিয়ে দিবে, আপনি তৈরি করতে পারবেন না। দেবার মালিক কে? শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, শুকরিয়া আদায় করতে হবে। কার? ভালোই তো আছি। লুলা বানাইয়া যদি রাস্তায় ভিক্ষা করাই তো কি করার আছে? কিছু করার আছে? কথা কন না কার? আপনারা যদি আল্লাহ পাগল বানায় রাস্তায় ল্যাংড়া অবস্থায় চলায়, কিছু করার আছে? তো ভালোই তো আছে। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ভালোই তো আছেন, কই খারাপ আছে? ভাইরা আমার, আসরের নামাজের পরে যখন সব ছাত্রদেরকে মৌখিক মেসেজ দেওয়া হইল, প্রত্যেক ছাত্র যেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তা ছাত্র যেন বাদ না পড়ে। পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম বাহিরে করে, আর আপনি সারাদিন কিরণমালার জি বাংলা নিয়ে পড়ে থাকবেন, জীবনে ঘরে বরকত হবে না। খালি আপনার স্বামী খাটবি, খাটতে খাটতে দাঁড়াবে হয়ে যাবে, তো বরকত হইবে না। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, মাগরিবের নামাজের পর সব কাজ পরে কোরআন নিয়ে সূরা ওয়াকিয়া পড়তে হবে আগে। আপনার স্বামী কম ইনকাম করবে, অল্প টাকায় বরকত দিবেন কে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। মাগরিবের নামাজের পরে প্রত্যেক ছাত্রের জবানে জবানে সূরা ওয়াকিয়া। বাবুর্চি খানায় বোর্ডিং এ গেলাম, গিয়া দেখতে আসি বাবুর্চি কফি কুটতে আছে আর জিব্বা লড়ায় লড়ায় সূরা ওয়াকিয়া পড়ে। স্টার্ট হয়ে গেছে। আল্লাহর কি ফয়সালা। ফজরের নামাজ মসজিদে গিয়া পড়লাম, নামাজ কমপ্লিট হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হইতেছি, তাকায় দেখতে আসি মেইন গেট দিয়া চাউলের ট্রাক ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কোনো পীরের কারামতি না, এটা কোনো ব্যক্তির ক্রেডিট না, এটা সম্পূর্ণ হলো কোরআনের বরকত। ঠিক না ঠিক? বখা কুরআন কালামুল্লাহ বসলো, কদিমাস্তি কদিমাস্তি নইনো।